জামাত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠকে বসেন সরকারের 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে প্রক্রিয়া চলছে, যে কোনো সময় সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ধন্যবাদ। সিদ্ধান্তটি হবে ইনশাআল্লাহ। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আপনাকে ধন্যবাদ তানিয়া। ঠিক 3.5 ঘন্টা এই বৈঠকটি ছিল 7 মন্ত্রীর, এবং ঠিক 3টা 20-এ শুরু হয়েছে। আমাদেরকে তার 6:45টার দিকে এই ব্রিফিং শুরু হয়েছে, বৈঠকটি শেষ হয়েছে। এবং আমরা জানি যে গতকাল 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী 14 দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকটি যখন হয় 14 দলের, সেখানে জামাত শিবিরের নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত সেখানে হয়েছে। এবং সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন এই বিষয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত হবে। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন, এবং আইনমন্ত্রী দুপুরে সচিবালয়ে এসে বলেছিলেন তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছেন, কালকের ভিতরেই নিষিদ্ধ হচ্ছে। তবে কোন প্রক্রিয়া হচ্ছে সেটা এই যে বিকেলে বৈঠক হলো, এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। এই 3.5 ঘন্টা বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং শুরু করলেন। প্রথমত ব্রিফিং করলেন সারা দেশের যে সার্বিক পরিস্থিতি এখন চলছে। এখনও কারফিউ বলবৎ আছে, যদিও আগামীকাল থেকে অফিস সময়সূচি স্বাভাবিক নিয়মে চলবে, তবে কারফিউ আরও শিথিল করে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরে। এবং দেশের অন্যান্য জেলায় ডিসিরা সিদ্ধান্ত নেবে যে সেখানকার পরিস্থিতি বুঝে, এটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে যেটা জানালেন যে এর পরবর্তী সিদ্ধান্ত আসলে জানানো হবে কি পরিস্থিতি তার উপর ডিপেন্ড করে। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যাওয়ার কারণে এই কারফিউ শিথিলের সময়সীমা আরও বাড়ানো হলো। এবং উনি খুব পরিষ্কার করে কিছু বর্ণনা দিলেন। এই যে ঘটনা ঘটলো গত 10-12 দিন, সেখানে জামাত শিবির সহ জঙ্গিরা এর সাথে জড়িত ছিল, শিক্ষার্থীরা জড়িত ছিল না। দেশের সার্বভৌমত্বে তারা আঘাত করেছে, তারা রাষ্ট্রদ্রোহীর মতো অপরাধ করেছে। তাদের অপরাধ হবে একদিকে আইনগতভাবে যেভাবে যারা অপরাধীর, যারা গ্রেফতার হচ্ছে তাদেরকে সেভাবে আইনের আওতায় হবে। কিন্তু জামাত শিবিরের নিষিদ্ধের বিষয়টা যখন প্রশ্ন করা হলো যে এখানে কি হবে, উনি এটা নিয়ে খুব পরিষ্কার করে কিছু জানাননি। বলেছেন যে এটা প্রক্রিয়া চলছে, কবে নাগাদ হবে উনি বলেননি, যদি আইনমন্ত্রী দুপুরে বলেছেন আগামীকালকের মধ্যেই হবে। তবে আজকের এই বৈঠকে আলোচনা খুব একটা হয় নাই বলে উনি বলেছেন যে এটা নিয়ে আলোচনা হয় নাই। তবে আমরা প্রক্রিয়ায় আছি, এটা 2 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা জানি এই সিদ্ধান্ত আইন মন্ত্রণালয় থেকে দিবে, তবে প্রজ্ঞাপন হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অতএব কালকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে জামাত শিবির নিষিদ্ধের যে প্রক্রিয়া শেষ হবে কবে এবং প্রজ্ঞাপনটা কালকে নাগাদ হবে কিনা। তানিয়া।